हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। फ्रेंड्स, आज के हमारे टपिक হচ্ছে জীবন বিজ্ঞান। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে আমাদের কিন্তু চ্যানেলে 62টা ক্লাসের ভিডিও কিন্তু আপলোড করা দেওয়া হয়েছে। তো তোমরা যদি সেগুলো ক্লাস না দেখে থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই সেগুলো ক্লাস দেখে নেবে, তোমাদের কিন্তু সেগুলো থেকে অনেক হেল্প হবে। তো আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। প্রথম প্রশ্ন, চক্ষু, ডানা ও পালক হালকা অস্থি কোন শ্রেণীর মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য? রেপটিলিয়া, এভিস, মেমেলিয়া না পিসিস? তো এখানে তোমাদের যে প্রাণীটার বৈশিষ্ট্য হচ্ছে কি চক্ষু, ডানা ও পালক হালকা অস্তিত্ব। তো এই শ্রেণীর মেরুদণ্ড প্রাণীর বৈশিষ্ট্য কিন্তু হয়ে যাবে কি অপশান বি, এভিস। অর্থাৎ এই এভিস প্রাণীর বৈশিষ্ট্যই কিন্তু হচ্ছে কি চক্ষু, ডানা আর পালক। আর এই এভিসকে তোমরা কিন্তু বলতে পারো কি পক্ষী। এভিসের জায়গায় কিন্তু তোমাদের এখানে অপশান থাকতে পারে পক্ষী। এরপরের প্রশ্ন আছে তোমাদের, কোন পর্বের প্রাণীদের রক্তপূর্ণ দেহগহ্বর বা হিমশিল দেখা যায়? আর্থ্রোপোডা বা সন্ধিপদী, অ্যানেলিডা বা অঙ্গুরিমাল, নিডেরিয়া না টিনোফোরা? তো এখানে তোমাদের যে প্রাণীটার পর্বের প্রাণীদের রক্তপূর্ণ দেহগহ্বর বা হিমশিল দেখা যায়, তো সেই পর্বের প্রাণীটা কিন্তু হয়ে যাবে তোমাদের এখানে অপশান এ, আর্থ্রোপোডা বা সন্ধিপদী। অর্থাৎ এই আর্থ্রোপোডা প্রাণীর দেহেই কিন্তু পাওয়া যায় কি দেহগহ্বর বা হিমশিল দেখা যায়। অপশান এ হয়ে যাবে তোমাদের এখানে সঠিক অ্যান্সার। আর ফ্রেন্ডস, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে যদি না থাকো তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যাতে তোমাদের পরবর্তী ক্লাসগুলো মিস না হয়। তো এরপরে প্রশ্ন আছে তোমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বায়োলজি ও ইলেকট্রনিক্সের সমন্বয়ে গঠিত বিজ্ঞানটি হলো সাইবরনেটিক্স, বায়োনিক্স, বায়োমেট্রি না বায়োফিজিক্স? তো তোমাদের কিন্তু প্রশ্নে বলেছে কি বায়োলজি ও ইলেকট্রনিক্সের সমন্বয়ে গঠিত বিজ্ঞানটি কী? তো সেটাই কিন্তু প্রশ্নে তোমাদের জানতে চাওয়া হয়েছে। তো এখানে তোমাদের কিন্তু উত্তর হয়ে যাবে অপশান বি, বায়োনিক্স। অর্থাৎ এই বায়োনিক্সটাই কিন্তু বায়োলজি আর ইলেকট্রনিক্স সমন্বয়ে একটি বিজ্ঞান, গঠিত বিজ্ঞান বায়োনিক্স। এরপরে প্রশ্ন আছে, কোন উদ্ভিদ গোষ্ঠীতে প্রথম সংবহন কলাতন্ত্রের আবির্ভাব ঘটে? অপশান দেওয়া আছে শৈবাল বা অ্যালগি জাতীয় উদ্ভিদ, টেরিডোফাইট বা ফার্ন জাতীয় উদ্ভিদ, ব্রায়োফাইট বা মশ জাতীয় উদ্ভিদ না জিমনোস্পার্ম বা ব্যক্তজীবী উদ্ভিদ? তো এই অপশানের মধ্যে তোমাদের যে উদ্ভিদ গোষ্ঠীতে প্রথম সংবহন কলাতন্ত্রের আবির্ভাব ঘটে, তো সেই উদ্ভিদ গোষ্ঠীটা কিন্তু হয়ে যাবে তোমাদের এখানে অপশান বি, টেরিডোফাইট বা ফার্ন জাতীয় উদ্ভিদ। অর্থাৎ টেরিডোফাইট বা ফার্ন জাতীয় উদ্ভিদেই কিন্তু প্রথম সংবহন কলাতন্ত্রের আবির্ভাবটা ঘটেছিল। এরপরে প্রশ্ন আছে, যে পর্বের প্রাণীদের রেচনাঙ্গ ফ্লেম কোষ তা শনাক্ত করো? অপশান আছে টিনোফোরা, নিমাটোডা, প্যালাটিহেলমিনথেস না অপশান ডি, অ্যানিলিডা? তো এখানে তোমাদের যে প্রাণীটার রেচনাঙ্গ ফ্লেম কোষ, তো সেই প্রাণীটা কিন্তু হয়ে যাচ্ছে তোমাদের এখানে অপশান সি, প্যালাটিহেলমিনথেস। তো এটাই কিন্তু হচ্ছে তোমাদের কি রেচনাঙ্গ ফ্লেম কোষ দ্বারা শনাক্ত। অপশান সি সঠিক অ্যান্সার। এরপরে প্রশ্ন আছে তোমাদের, নিচের যে বৈশিষ্ট্যটি 25টা রাজ্যের বৈশিষ্ট্য নয় সেটি নির্বাচন করো? অপশান এ, এরা এককোষী। অপশান বি, কোষ প্রোক্যারিওটিক প্রকৃতির। অপশান সি, পুষ্টি পদ্ধতি স্বভোজী বা পরভোজী প্রকৃতির। না অপশান ডি, কোষে পর্দা ঘেরা কোষ সংজ্ঞান উপস্থিতি? তো প্রশ্ন কিন্তু তোমাদের বলেছে 25টা রাজ্যের বৈশিষ্ট্য নয়, অপশানগুলোর মধ্যে কোনটা 25টা রাজ্যের বৈশিষ্ট্য নয়, তো সেটাই কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো এখানে তোমাদের যে অপশানটা 25টা রাজ্যের বৈশিষ্ট্য নয়, তো সেটা কিন্তু হয়ে যাবে এখানে তোমাদের অপশান বি, কোষ প্রোক্যারিওটিক প্রকৃতির। অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরা এককোষী, পুষ্টি পদ্ধতি স্বভোজী বা পরজীবী প্রকৃতির। আর অপশান ডি যেটা আছে কোষে পর্দা ঘেরা কোষ সংজ্ঞান উপস্থিত। তো এই তিনটাই কিন্তু হচ্ছে তোমাদের এখানে 25টা রাজ্যের বৈশিষ্ট্য। যেটা বৈশিষ্ট্য নয়, তো সেটা কিন্তু হচ্ছে কি অপশান বি। এরপরের প্রশ্ন আছে, তারা মাছের গমন ও খাদ্য গ্রহণে সাহায্য করে? অপশান এ, টিউব ফিট। অপশান বি, এম্বুল্যাক্রা, মেডিফোরোটাইট না প্যালিমাম? তো এখানে তোমাদের যে তারা মাছের গমন ও খাদ্য গ্রহণে সাহায্য করে কে? অপশান এ, টিউব ফিট। এই টিউব ফিটটাই কিন্তু তারা মাছের গমন ও খাদ্য গ্রহণে সাহায্য করে। এরপরে প্রশ্ন আছে, নিম্নের কিসের জন্য উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের থেকে আলাদা? অপশান দেওয়া আছে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, কোষ পর্দা না কোষ প্রাচীর? তো এখানে তোমাদের প্রশ্ন বলছে কি
নিম্নের অপশানগুলির মধ্যে মানে কোনটার জন্য উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ কিন্তু আলাদা? তো অপশান এখানে হয়ে যাবে কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরটা কিন্তু আমরা কোথায় দেখতে পাই? প্রাণী কোষে দেখতে পাই না, আর উদ্ভিদ কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে। তো এই কোষ প্রাচীরটার জন্যই কিন্তু উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ থেকে আলাদা। এরপরের প্রশ্ন, নিচের কোনটি কেবল প্রাণী কোষে পাওয়া যায়? অপশান আছে রাইবোজোম, সেন্ট্রোজোম, লাইসোজোম না গোলগি বস্তু। তো এই চারটা অপশানের মধ্যে তোমাদের যেটি কেবল প্রাণী কোষে পাওয়া যায় তো সেটি কিন্তু হচ্ছে কি সেন্ট্রোজোম, অর্থাৎ অপশান বি এখানে হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। এই সেন্ট্রোজোমটাই কিন্তু কেবলমাত্র প্রাণী কোষে পাওয়া যায়। এরপরে প্রশ্ন, আধুনিক হলে ব্যাকটেরিয়াকে কী বলে? প্রোটিস্টা, সেডিলট, মাইক্রোব না কোনোটিই নয়। তো তোমাদের কিন্তু প্রশ্নে বলেছে কি আধুনিক কালে ব্যাকটেরিয়াকে কী বলে? তো এই আধুনিক কালে ব্যাকটেরিয়াকে কিন্তু বলে কি প্রোটিস্টা, অর্থাৎ অপশান এ এখানে তোমাদের হয়ে যাবে সঠিক অ্যান্সার, প্রোটিস্টা। এরপরে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইডস রোগের ভাইরাস এইচআইভিতে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে? অপশান আছে আরএনএ, ডিএনএ, আরএনএ ও ডিএনএ দুটোই না যে কোনো একটি। তো এই প্রশ্নটা তোমাদের যেটা বলেছে কি এইডস রোগের ভাইরাস এইচআইভিতে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে, তো এখানে তোমাদের কিন্তু উত্তরে যাবে আরএনএ, অর্থাৎ এইচআইভিতে কী থাকে? আরএনএ নিউক্লিক অ্যাসিড থাকে। অপশান এ হয়ে যাবে তোমাদের এখানে সঠিক অ্যান্সার। এর পরবর্তী প্রশ্ন আছে, রক্তবিহীন কোমল ভারবাহী কলা হলো ত্বক, পেশি, তরুণাস্থিতি না অস্থি। তো এই চারটা অপশানের মধ্যে তোমাদের যেটা রক্তবিহীন কোমল ভারবাহী কলা তো সেটা কিন্তু হয়ে যাবে অপশান সি তরুণাস্থিতি। অপশান সি সঠিক অ্যান্সার। এরপরের প্রশ্ন কী আছে চলো দেখে নিই। তো প্রশ্নটা আছে তোমাদের, কোন তাপমাত্রায় সালোকসংশ্লেষ ভালো হয়? তো তাপমাত্রাগুলো দেওয়া আছে 20 ডিগ্রি থেকে 22 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি থেকে 37 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস না 45 ডিগ্রি থেকে 50 ডিগ্রি সেলসিয়াস। তো ফ্রেন্ডস এই তাপমাত্রাগুলোর মধ্যে কোন তাপমাত্রাটা সালোকসংশ্লেষের জন্য ভালো? তো তোমরা কিন্তু সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই প্রশ্নটার উত্তর কিন্তু আমি আগেই তোমাদের একটা ভিডিওতে বলে দিয়েছি। তো কাজেই তোমরা যদি এই প্রশ্নটা না পেরে থাকো তাহলে কিন্তু তোমরা আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে। এরপরে প্রশ্ন আছে, অপরিণত শুক্রাণু থেকে পরিণত শুক্রাণু তৈরি হওয়া প্রক্রিয়াকে কী বলে? স্পার্টোজেনেসিস, স্পার্মোজেনেসিস, স্পার্মিয়েশন না লিউটিয়াল দশা। তো এই চারটা অপশানের মধ্যে তোমাদের অপরিণত শুক্রাণু থেকে যদি আমরা পরিণত শুক্রাণু তৈরি করি তো এই প্রক্রিয়াকে কী বলে? স্পার্মোজেনেসিস, অর্থাৎ অপশান বি হয়ে যাবে তোমাদের এখানে সঠিক অ্যান্সার, স্পার্মোজেনেসিস। এরপরে আজকের ভিডিও তোমাদের লাস্ট প্রশ্ন আছে, যে সকল বস্তু ক্যান্সার সংগঠনের জন্য দায়ী তাদের বলে কার্সিনোজেন, মিউটাজেন, জেনোবায়োটিক না টক্সিকান্ট। তো এই চারটা অপশানের মধ্যে যে সকল বস্তু ক্যান্সার সংগঠনের জন্য দায়ী তো সেই সকল বস্তুকে কী বলে? কার্সিনোজেন বলে, অর্থাৎ অপশান এ যেটা আছে কার্সিনোজেন সেটাই কিন্তু তোমাদের হয়ে যাবে এই প্রশ্নের উত্তর। তো ফ্রেন্ডস তোমরা কিন্তু ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। আর তোমরা কিন্তু আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে।